যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের পরীক্ষায় নতুন ঘোষণা এসেছে। তোমাদের পরীক্ষায় সাইলেন্ট এক্সপেলের নিয়মের ঘোষণা করা হয়েছে। তো সাইলেন্ট এক্সপেল কি কি, কিভাবে সাইলেন্ট এক্সপেল হয় এবং তোমার করণীয় কি, এই বিষয়টা তোমাদের জানা খুবই জরুরি শিক্ষার্থীরা। কারণ দেখো, এসএসসি 2026 ইতিমধ্যে তোমাদের সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কারের ঘোষণা এসেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারবে না পরীক্ষা চলাকালীনই তুমি কিন্তু বহিষ্কার হয়ে যাবে, কিন্তু তুমি বুঝতে পারবে না পরীক্ষা শেষে তুমি বুঝতে পারবে যে তুমি আসলে সাইলেন্ট এক্সপেল হয়েছো। এই নিয়মটা চালু করতে যাচ্ছে। এই নিয়মটা অধিকাংশ শিক্ষার্থীরা ঠিকমতো জানে না। দেখো, সাইলেন্ট এক্সপেলের নিয়ম কি কি এইটা আগে জেনে নাও, এটা তোমাদের জানা খুবই জরুরি। দেখো, তুমি অহেতুক পাশের যে পরীক্ষার্থী রয়েছে তার সাথে তুমি যদি বারবার কথা বলো, এক্ষেত্রে তুমি কিন্তু সাইলেন্ট এক্সপেল হতে পারো। অর্থাৎ তোমার পাশে যে পরীক্ষার্থী রয়েছে তুমি তার সাথে বারবার কথা বলছো, এক্ষেত্রে তুমি সাইলেন্ট এক্সপেল হতে পারবে। আবার তুমি দেখা গেল তোমার নিজের খাতা বাদ দিয়ে তুমি বারবার ডানে তাকাচ্ছ, একবার বামে তাকাচ্ছ, একবার সামনে পিছনে তাকাচ্ছ, এইগুলো যদি তুমি করো তাহলে কিন্তু তোমার সাইলেন্ট এক্সপেল হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা। সেই সাথে তুমি অন্যকে ইশারা করে বারবার যদি উত্তর বলে দাও বা কারোর কাছে তুমি যদি কোনো প্রশ্ন উত্তর শুনে নাও, ইশারা করে বারবার শুনছো, এই কাজগুলো করছো, এই কাজগুলো যদি তুমি বারবার করে ফেলো তাহলে কিন্তু তুমি সাইলেন্ট এক্সপেল হয়ে যাবে। শিক্ষার্থীরা, পরীক্ষার গার্ডে যে শিক্ষক থাকবে সে যদি বারবার কোনো একটা কাজ করতে তোমাকে নিষেধ করে, তুমি যদি সেই কাজটি করো, অর্থাৎ তোমাকে যে গার্ডে থাকা যে শিক্ষক সে বলছে তো তুমি অন্যের খাতাটা দেখে লেখো না বা অন্যের দিকে তাকিয়ে থেকো না বা এ ধরনের কথা যদি বলে থাকে, তুমি সেই শিক্ষকের কথা যদি না শুনে সেই কাজটা যদি বারবার করো, সেক্ষেত্রে তুমি কিন্তু সাইলেন্ট এক্সপেল হবে। পরীক্ষার গাড়ে থাকা যে শিক্ষক রয়েছে তার সাথে যদি কোনো বিষয় নিয়ে তুমি যদি তর্ক শুরু করে দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি সাইলেন্ট এক্সপেল হওয়ার তোমার সম্ভাবনা থাকবে। শিক্ষক নিষেধ করা সত্ত্বেও তুমি অন্যের খাতা বারবার দেখে লিখলে বা অন্যের সাথে বারবার কথা বললে কিন্তু তোমার সাইলেন্ট এক্সপেল হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা। এই নিয়মগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তুমি সাইলেন্ট এক্সপেল হয়ে যাবে। আর সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কারটা কীরকম, যখন আসলে তোমাকে এই এক্সপেলটা করা হবে তুমি জানতেও পারবে না যে তোমাকে এক্সপেল করা হয়েছে। তুমি পরীক্ষা শেষের পর তুমি বুঝতে পারবে যে তোমার এক্সপেল করা হয়েছে। এর মূল কারণ হলো তোমাদের যে সৃজনশীল খাতা তোমার এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখেছো, এটাকে তারা ছিঁড়বে না, বরং এই জায়গায় তারা লিখে দেবে যে রিপোর্টেড। তখন এটা রিপোর্টেড লিখে বোর্ডে পাঠিয়ে দেবে, তখন তোমাকে কিন্তু এটা সাইলেন্ট এক্সপেল বলে ঘোষণা হবে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা অধিকাংশ শিক্ষার্থী জানে না, তাই বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। এবং যাবতীয় আপডেটগুলো এবং ফ্রি সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এডুবঙ্গতে ফেসবুক পেজ রয়েছে, এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।